হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদকের যে বইটি রয়েছে, এই বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ, এই চ্যাপ্টার থেকে অনুশীলনী যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলো আমি সমাধান করে দেব। ঠিক আছে? দেখো, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ, যে অনুসরণিত প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্ন আমি সমাধান করে দেব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ অনুশীলনী। একের দাগে বলছে ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। একের এক, প্রথম যে ভারতীয় বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা বলেন তিনি হলেন ক, আর্যভট্ট। ঠিক আছে? পরের প্রশ্ন দুইয়ের দাগ, পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি হয় ক, কর্কটক্রান্তি রেখায়, খ, সুমেরুবৃত্ত রেখায়, গ, কুমেরুবৃত্ত রেখায়, ঘ, নিরক্ষরেখায়। তো পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায়। এর সাথে মনে রাখবে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম হয় কিন্তু মেরু রেখায়। ঠিক আছে? চলো পরের প্রশ্ন তিনের দাগ, পৃথিবী সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয় যে অবস্থায় তা হলো ক, অনুসুর অবস্থান। ঠিক আছে? এর সাথে মনে রাখবে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয় কিন্তু অপসূর অবস্থান। আর অপসূর অবস্থান কবে হয়? 4 জুলাই। আর অনুসুর অবস্থান হয় 3 জানুয়ারি, অর্থাৎ 3 জানুয়ারি। মনে রাখবে। পরের প্রশ্ন চারের দাগ, যে সালটি অধিবর্ষ নয় তা হলো ক, 2012, খ, 2016, গ, 2100, ঘ, 2020। দেখো, এখানে অপশন অনুযায়ী 2100 হবে, তার কারণ যে সমস্ত সালকে 4 এবং 400 দিয়ে ভাগ করা যায় সেগুলো অধিবর্ষ। ঠিক আছে? মনে রাখবে। পরের প্রশ্ন পাঁচের দাগ, সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয় ক, উষা। সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয় উষা। পরের প্রশ্ন ছয়ের দাগ, মেরুজ্যোতি দেখা যায় যে দেশে তা হলো খ, আলাস্কাতে। আলাস্কাতে মেরুজ্যোতি দেখা যায়। পরের প্রশ্ন সাতের দাগ, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর সূর্যের আপাত গতি হলো ক, দক্ষিণায়ন। ঠিক আছে? পরের প্রশ্ন আটের দাগ, পৃথিবীর কক্ষপথটি ক, আয়তাকার, খ, গোলাকার, গ, উপবৃত্তাকার, ঘ, আকৃতিহীন। তো আমরা সবাই জানি পৃথিবীর কক্ষপথটি কেমন হয়? উপবৃত্তাকার। পরের প্রশ্ন নয়ের দাগ, মকর সংক্রান্তির দিনটি হলো 21শে মার্চ, খ, 23শে সেপ্টেম্বর, গ, 21শে জুন, ঘ, 22শে ডিসেম্বর। তো 22শে ডিসেম্বর দিনটি হচ্ছে মকর সংক্রান্তি, আর 21শে জুন দিনটি হচ্ছে কি বলতো? কর্কট সংক্রান্তি। আর তোমাদের কাছে একটা প্রশ্ন হলো, 21শে মার্চ দিনটিকে কি বলা হয়? ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন দশের দাগ, আমরা সারা বছর পৃথিবীর উপর যতবার পাক খাই তা হলো 365 বার। অপশন গ। ঠিক আছে? চলো পরের প্রশ্ন। এরপর দেখো খ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। অ, শূন্যস্থান পূরণ করো। একে বলেছে ড্যাশ পৃথিবীর আবর্তন ও পরিক্রমের কথা প্রথম বলেন, অর্থাৎ কে প্রথম বলেন পৃথিবীর আবর্তন পরিক্রমণের কথা। এখানে লেখার জায়গা নেই, আমি খাতায় লিখে রেখেছি, একটু উত্তরটা দেখে নাও। দেখো উত্তর, আইজাক নিউটন পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের কথা প্রথম বলেন। এরপর দেখো দুইয়ের দাগ, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য ড্যাশ কিমি। এই উত্তরটা দেখে নাও। দেখো কি লেখা আছে। দেখো, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য 96 কোটি কিমি। ঠিক আছে? পরের প্রশ্ন তিনের দাগ, শতক বছর ড্যাশ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয়। আমি একটু আগে বলেওছিলাম, দেখে নাও। শতক বছর 400 দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয়। পরের প্রশ্ন চারের দাগ, পৃথিবীতে জলবিষুব হয় ড্যাশ তারিখে। তাহলে পৃথিবীতে জলবিষুব কবে হয়? দেখো, চারের দাগের উত্তর, পৃথিবীতে জলবিষুব হয় 23শে সেপ্টেম্বর। এরই সঙ্গে মনে রাখবে 21শে মার্চ মহাবিষুব হয়। চলো পরের প্রশ্ন পাঁচের দাগ, নিরক্ষীয় অঞ্চলে ছাড়া ড্যাশ অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না। তো নিরক্ষীয় অঞ্চল ছাড়া মেরু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না। দেখে নাও উত্তরটা। দেখো, নিরক্ষীয় অঞ্চল ছাড়া মেরু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না। পরের প্রশ্ন ছয়ের দাগ, ড্যাশ গতির প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে। এই উত্তরটা দেখে নাও। 6 নাম্বার, আবর্তন গতির ফলে বায়ুর দিক বিক্ষেপ ঘটে।
পরের প্রশ্ন 7 দাগ, গোধূলির পরবর্তী সময়কে ড্যাশ বলে। তো গোধূলির পরবর্তী সময়কে কি বলে একটু দেখো। দেখো, গোধূলির পরবর্তী সময়কে সন্ধ্যা বলে। পরের প্রশ্ন দেখো 8 দাগ, ড্যাশ গতির কারণে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। এই উত্তরটা দেখে নাও। দেখো, পরিক্রমণ গতির কারণে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। 9 দাগ, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণে হেলে থাকে, হবে 66.5 কোণে হেলে থাকে। তারপর দেখো সত্য ও মিথ্যা লেখো। 1 দাগে দেওয়া আছে মহাশূন্যে পৃথিবীতে স্থির অবস্থায় ভেসে আছে। তো এটা মিথ্যা হবে। যেগুলো মিথ্যা হবে সেগুলো আমি ক্রস চিহ্ন দিয়েছি, আর যেগুলো সত্য হবে সেগুলো আমি টিক মার্ক দিয়েছি। ঠিক আছে, তো প্রথমটা অসত্য অর্থাৎ মিথ্যা। 2 দাগ, কলকাতার আবর্তন বেগ লন্ডনের থেকে বেশি। এটা সত্যি। তার কারণ দেখো লিখে রেখেছি কলকাতার আবর্তন বেগ 1565 কিমি পার ঘন্টা আর লন্ডনের 1038 কিমি পার ঘন্টা। তাহলে বেশি কার কলকাতার, তো সেটাই বলেছে কলকাতার আবর্তন বেগ লন্ডনের থেকে বেশি। এটা সত্যি। পরের প্রশ্ন 3 দাগ, সৌরদিনের তুলনায় নক্ষত্র দিন ছোট হয়। অবশ্যই সৌরদিনের তুলনায় নক্ষত্র দিন ছোট হয়, এটি সত্যি, টিকমার্ক দিয়েছি। 4 দাগ, পরিক্রমণ গতিবেগ ভূপৃষ্ঠে সর্বত্র একই হয়। এটা মিথ্যা। তার কারণ পরিক্রমণ গতিবেগ ভূপৃষ্ঠে সর্বত্র একই হয় না, বিভিন্ন হয়। 5 দাগ, 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়। এটি সত্যি। 6 দাগ, 21শে মার্চ সারা পৃথিবীতে বসন্তকাল বিরাজ করে। এটা মিথ্যা। ঠিক আছে, সারা পৃথিবীতে বসন্তকাল বিরাজ করে না, শুধু দক্ষিণ গোলার্ধেই বসন্তকাল বিরাজ করে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন 7 দাগ, পৃথিবীর একটি মাত্র গতি আছে। আমরা সেই ছোটবেলার থেকে পড়ে আসছি পৃথিবীর দুটো গতি আছে, একটা আহ্নিক গতি, একটা বার্ষিক গতি, যার জন্য এটা মিথ্যা। পরের প্রশ্ন 8 দাগ, উত্তর গোলার্ধের ঋতুচক্র দক্ষিণ গোলার্ধের বিপরীত। এটি সত্যি। পরের প্রশ্ন 9 দাগ, পৃথিবী ও মঙ্গলের আবর্তনকাল প্রায় সমান। পৃথিবী ও মঙ্গলের আবর্তনকাল প্রায় সমান নয়। তার কারণ পৃথিবীর হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 48 সেকেন্ড, আর মঙ্গলের 23 ঘন্টা 37 মিনিট লাগে, তো এটা মিথ্যা। 10 দাগ, রবিবার 2 ক্রান্তীয় রেখায় সীমাবদ্ধ। এটি সত্যি। এরপর দেখো, বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। 1 দেওয়া আছে জলবিষুব। জলবিষুব কবে হয়? 23শে সেপ্টেম্বর জলবিষুব হয়, তোমরা নিজেদের বইয়ে দাগিয়ে নেবে। 2 কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি কবে হয়? 21শে জুন কর্কট সংক্রান্তি হয়। 3 রয়েছে অপসূর অবস্থান। অপসূর অবস্থান 4 জুলাই অপসূর অবস্থান হয়। ঠিক আছে, তারপর দেখো 4 মহাবিষুব। মহাবিষুব কবে হয়? 21শে মার্চ মহাবিষুব হয়। তারপর 5 দাগে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি কবে হয়? 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি হয়। 6 দাগে রয়েছে অনুসূর। অনুসূর অবস্থান 3রা জানুয়ারি, অর্থাৎ 3 জানুয়ারি হয় অনুসূর অবস্থান। এরপর দেখো দীর্ঘইকারে 2-1টি শব্দে উত্তর দাও। 1 দাগে বলছে পৃথিবী নক্ষত্র দিনের সময় কত? উত্তর, পৃথিবী নক্ষত্র দিনের সময় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। দেখো পরের প্রশ্ন 2 দাগ, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব কত? উত্তর, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব 14,95,00,000 কিমি। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3 দাগ, কোন গ্রহের পরিক্রমণ কাল সবচেয়ে বেশি? উত্তর, নেপচুন গ্রহের পরিক্রমণ কাল সবচেয়ে বেশি, মনে রাখবে। পরের প্রশ্ন 4 দাগ, কোথায় পৃথিবীর আবর্তন বেগ 0? উত্তরটা হবে মেরু অঞ্চলে, একটু আগেই বলেছিলাম। দেখো উত্তরটা দেখে নাও। দেখো, পৃথিবীর আবর্তন বেগ 0 হয় মেরু অঞ্চলের, অর্থাৎ উভয় মেরু অঞ্চলে। এর সঙ্গে মনে রাখবে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কিন্তু নিরক্ষীয় অঞ্চল। পরের প্রশ্ন 5 দাগ, মধ্যরাত্রির আগের মুহূর্তকে কি বলে? মধ্যরাত্রির আগের মুহূর্তকে সন্ধ্যা বলে। কি বলে? সন্ধ্যা বলে। দেখো, মধ্যরাত্রির আগের মুহূর্তকে সন্ধ্যা বলে। চলো পরের প্রশ্ন 6 দাগ, কোন অবস্থানে পরিক্রমণ বেগ বৃদ্ধি পায়? উত্তর, অপসূর অবস্থানে পরিক্রমণ বেগ বৃদ্ধি পায়। এরপর দেখো 7 দাগ, কোথায় কোরিওলিস বল 0 হয়? উত্তরটা দেখে নাও। দেখো, নিরক্ষরেখায় কোরিওলিস বল 0 হয়। চলো পরের প্রশ্ন 8 দাগ, কোন দিন বসন্ত বিষুব হয়? এই উত্তরটা দেখে নেওয়া যাক।
উত্তর 21শে মার্চ বসন্ত বিষুব হয়। পরের প্রশ্ন 9 দাগ, কোন দিন উত্তর অয়নান্ত দিন হয়? উত্তর 21শে জুন উত্তর অয়নান্ত দিন। চলো পরের প্রশ্ন 10 দাগ, পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত? উত্তর পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য 29,90,00,000 কিমি। খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই। 11 দাগ, ফুকোর পরীক্ষা পৃথিবীর কোন গতিকে প্রমাণ করে? উত্তর ফুকোর পরীক্ষা আবর্তন গতি প্রমাণ করে। ঠিক আছে, এরপর দেখো 12 দাগের প্রশ্ন, পৃথিবীতে তাপমণ্ডল সৃষ্টি হয় কোন গতির জন্য? উত্তর পৃথিবীতে পরিক্রমণ গতির জন্য তাপমণ্ডল সৃষ্টি হয়। কোন গতির জন্য? পরিক্রমণ গতির জন্য। 13 দাগ, কে বায়ুর গতি বিক্ষেপ সূত্র উদ্ভাবন করেন? তো এটা হবে ফেরেল। ঠিক আছে, বিজ্ঞানী ফেরেল বায়ুর বায়ু প্রবাহের দিক বিক্ষেপের সূত্র উদ্ভাবন করেন। পরের প্রশ্ন 14 দাগ, কোন ঋতুতে অস্ট্রেলিয়ায় বড়দিন পালিত হয়? এটা হবে গ্রীষ্ম ঋতুতে। দেখো উত্তর গ্রীষ্মকালে অস্ট্রেলিয়ায় বড়দিন পালিত হয়। চলো পরের প্রশ্ন, মেরুজ্যোতি কোন সময় দেখা যায়? উত্তরটা দেখে নেওয়া যাক। পৃথিবীর 2 মেরু অঞ্চলে বছরে 6 মাস একটানা রাত থাকাকালীন সময় আকাশে মাঝে মাঝে উজ্জ্বল আলো দেখা যায়, অর্থাৎ 6 মাস, বছরে 6 মাস একটানা। এরপর দেখো গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। 1 বলছে আবর্তন গতি কাকে বলে? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো তোমাদের বইয়ের 12 নম্বর পেজে সূর্যের সামনে পৃথিবীর নিজ মেরুদণ্ডকে বেষ্টন করে নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম পাক খাওয়াকে আবর্তন গতি বলে। তাই নিজ অক্ষকেন্দ্রিক পৃথিবীর ঘোরাকে আবর্তন বলে। ঠিক আছে, এতটুকু লিখে দেবে। চলো পরের প্রশ্ন দেখো 2 দাগ, সৌরদিন কি? দেখো তোমাদের বইয়ের 12 নম্বর পেজে সৌরদিন সূর্যকে স্থির বিন্দু হিসাবে ধরে পৃথিবী নিজ মেরুদণ্ডের চারদিকে একবার পূর্ণ আবর্তন করতে সময় লাগে ঠিক 24 ঘন্টা। অর্থাৎ কোনো নির্দিষ্ট দ্রাঘিমারেখা যে নির্দিষ্ট সময় ব্যবধানে অর্থাৎ 24 ঘন্টায় একবার করে সূর্যের সম্মুখীন হয় তাকে সৌরদিন বলে। এতটুকু লিখবে। চলো পরের প্রশ্ন 3 দাগ, উষা কি? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো তোমাদের বইয়ে 14 নম্বর পেজে উষা সকাল হওয়ার কিছুক্ষণ আগে বা সূর্যোদয়ের ঠিক আগে সূর্যের বিচ্ছুরিত আলোকরশ্মির প্রভাবে আকাশে ম্লান আলোযুক্ত সময়কে উষা বলে। তারপর 4 দাগে দেখো গোধূলি কাকে বলে? দেখো তোমাদের বইয়ে 14 নম্বর পেজে গোধূলি সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে বা সূর্যাস্তের ঠিক পরে সূর্যের বিচ্ছুরিত আলোকরশ্মির প্রভাবে আকাশে ম্লান আলোযুক্ত সময়কে গোধূলি বলে। পরের প্রশ্ন 5 দাগ, ফেরেলের সূত্র কি? তোমাদের বইয়ের 15 নম্বর পেজে ফেরেলের সূত্র। 1855 সালে মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল কোরিওলিস বল বিশদভাবে পর্যালোচনা করে সূত্রাকারে বলেন, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কোরিওলিস বলের কারণে ভূপৃষ্ঠের উপর প্রবাহিত বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত ইত্যাদি গতিশীল প্রাকৃতিক বস্তু উত্তর গোলার্ধের ডান দিকে বা ঘড়ির কাঁটার গতির দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে প্রবাহিত হয়। এটি ফেরেলের সূত্র নামে পরিচিত। চলো পরের প্রশ্ন দেখো 6 দাগ, ছায়াবৃত্ত কি? ঠিক আছে, ছায়াবৃত্ত কাকে বলে বা ছায়াবৃত্ত কি? দেখো তোমাদের বইয়ে 14 নম্বর পেজে ছায়াবৃত্ত পৃথিবীর আবর্তনের ফলে দিন ও রাতের আলো অন্ধকার ভূপৃষ্ঠে যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে। এইটুকু লিখবে। চলো পরের প্রশ্ন 7 দাগ, পরিক্রমণ গতি কি? দেখো তোমাদের বইয়ের 16 নম্বর পেজে নিচের দিকে পরিক্রমণ গতির সংজ্ঞা। নিজ অক্ষকে বেষ্টন করে ঘুরতে ঘুরতে নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিবেগে ও নির্দিষ্ট সময়ে বামাবর্তে সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ করাকে পরিক্রমণ গতি বলে। তাই সূর্যকেন্দ্রিক পৃথিবীর ঘোরাকে পরিক্রমণ বলা হয়। এইটুকু লিখবে। 8 দাগ, নক্ষত্র বছর কি? আমাদের বইয়ে 17 নম্বর পেজে নক্ষত্র বছর মহাকাশে সূর্য ছাড়া দূরের কোনো নক্ষত্রকে স্থির বিন্দু হিসেবে ধরে পৃথিবীর সূর্যের চারদিকে একবার পূর্ণ পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা 9 মিনিট 10 সেকেন্ড। এই সময়কে নক্ষত্র বছর বলে। ঠিক আছে, এইটুকু লিখবে। পরের প্রশ্ন 9 দাগ, রবি মার্গ বলতে কি বোঝো? তোমাদের বইয়ে 17 নম্বর পেজে নিচের দিকে রবি মার্গ শব্দের অর্থ হলো সূর্যের পথ। রবি মার্গ
ঠিক আছে। আকাশে সূর্যের আপাত পরিক্রমণ পথ হলো রবিমার্গ। পৃথিবীর পরিক্রমণ ফলে সূর্য আকাশে যে বার্ষিক আপাত গতিবেগে উত্তর কর্কট ক্রান্তি রেখা থেকে দক্ষিণে মকর ক্রান্তি রেখার মধ্যে চলাচল করে তাকে রবিমার্গ বলে। এইটুকু লিখবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 10-এর দাগ, উত্তরায়ণ কি? দেখো তোমাদের বইয়ের 18 নম্বর পেজে 21শে জুন মকর ক্রান্তি রেখা থেকে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত আকাশে সূর্যের যে উত্তরমুখী আপাত গতি দেখা যায় তাকে উত্তরায়ণ বলে। চলো পরের প্রশ্ন। দেখো 11 দাগ, দক্ষিণায়ন কাকে বলে? দেখো 18 নম্বর পেজে রয়েছে কর্কট সংক্রান্তি অর্থাৎ 21শে জুনের পর দিন থেকে মকর ক্রান্তি অর্থাৎ 22শে ডিসেম্বর পর্যন্ত কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত আকাশে সূর্যের যে দক্ষিণমুখী আপাত গতি দেখা যায় তাকে বলা হয় দক্ষিণায়ন। উত্তরায়ণ দক্ষিণায়নের পার্থক্যটাও পড়ে নেবে, ঠিক আছে, আসতে পারে পরীক্ষায়। পরের প্রশ্ন 12 দাগ, কক্ষ কি? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। তোমাদের বইয়ের 18 নম্বর পেজে কক্ষ, পৃথিবী যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষ বা কক্ষপথ বলে। কি বলছে? পৃথিবী যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে। পরের প্রশ্ন দেখ, অনুসুর অবস্থান কাকে বলে? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো অনুসুর অবস্থান অর্থ ইংরেজি শব্দ পেরিহিলিয়ন, এর শব্দ এর উৎপত্তি গ্রিক শব্দ পেরি হিলিয়াস, সূর্য থেকে অর্থাৎ সূর্য থেকে কাছে। অনুসুর অনু মানে কাছে, সুর মানে সূর্য। সংজ্ঞাটা পড়বে প্রতি বছর 3রা জানুয়ারি কক্ষপথে পৃথিবী কেন্দ্র থেকে নাভিতে অবস্থিত সূর্যের কেন্দ্রের দূরত্ব সবচেয়ে কম 14,70,00,000 কিমি। কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর নিকটতম অবস্থানকে অনুসুর অবস্থান বলে। পরের প্রশ্ন 14 দাগ, অধিবর্ষ কি? তোমাদের বইয়ে 17 নম্বর পেজে অধিবর্ষ 4 বছর অন্তর যে বিশেষ বছরে ইংরেজি ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 দিন হয় এবং বছরের দিন সংখ্যা 366 দিন হয় তাকে অধিবর্ষ বলে। চলো পরের প্রশ্ন। দেখো 15 দাগে মহাবিষুব কি আর জলবিষুব কাকে বলে? ঠিক আছে, দুটো প্রশ্নের উত্তর একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখো মহাবিষুব এখান থেকে লিখবে 21শে মার্চ তারিখে পৃথিবী কক্ষপথে এমন এক অবস্থানে আসে যে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। 21শে মার্চের সময় উত্তর গোলার্ধে নাতিশীতোষ্ণ মহান বা শ্রেষ্ঠ আবহিক অবস্থা থাকায় দিনটিকে মহাবিষুব বলা হয়। এই মহাবিষুবের অপর নাম কিন্তু বসন্ত বিষুব, পরীক্ষা আসতে পারে। এরপর দেখো আমি জলবিষুবটা একটু দেখিয়ে দিচ্ছি। জলবিষুবটা লিখবে 23শে সেপ্টেম্বর তারিখে পৃথিবী কক্ষপথে এমন এক অবস্থানে আসে যে 21শে মার্চের মতো পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। 23শে সেপ্টেম্বরের সময় উত্তর গোলার্ধে জলযুক্ত বা আর্দ্র আবহিক অবস্থা থাকায় দিনটিকে জলবিষুব বলা হয়। আর এই জলবিষুবের অপর নাম শারদ বিষুব। কেন? শরৎ ঋতু বিরাজ করায়। চলো পরের প্রশ্ন। দুটো প্রশ্ন একসঙ্গে দেখিয়ে দিলাম, মহাবিষুব আর জলবিষুব। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 17 দাগ, কর্কট সংক্রান্তি বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো তোমাদের বইয়ের 20 নম্বর পেজে এই উত্তর গোলার্ধ থেকে কর্কট সংক্রান্তি বলে পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো 18 নম্বর, মকর সংক্রান্তি কি? দেখো 21 নম্বর পেজে উত্তর গোলার্ধের ক্ষুদ্রতম দিন 10 ঘন্টা, দীর্ঘতম রাত 14 ঘন্টা এবং দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত সুমেরু অঞ্চলে 24 ঘন্টা রাত, কুমেরু অঞ্চলে 24 ঘন্টা দিন বিরাজ করে। এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। এইটুকু লিখবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো সুমেরু প্রভা কাকে বলে আর নিশীথ সূর্য কি? এই দুটো প্রশ্ন একসঙ্গে দাগিয়ে দিচ্ছি। চলো দেখো তোমাদের বইয়ের 22 নম্বর পেজে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত সিমুরিতে একটানা 6 মাস রাত চলাকালে যে মেরুজ্যোতি দেখা যায় তাকে বলা হয় সুমেরু প্রভা। এই পেজে দেখো নিশীথ সূর্যের দেশ, যার জন্য আমি বললাম একসঙ্গে রেখে দিচ্ছি। নিশীথ সূর্যের দেশ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই। চলো নিশীথ সূর্যের দেশ এখান থেকে শুরু করবে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে এবং 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ দক্ষিণ গোলার্ধের ময়ূরবৃত্ত সংলগ্ন অঞ্চলে একটানা 6 মাস করে 20 থেকে 22 ঘন্টা দিন থাকে। ওই সময় অঞ্চলগুলিতে স্থানীয় সময় অনুসারে গভীর রাতে আকাশে সূর্য দেখা যায়।
একে নিশীথ সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ের দেশের হ্যামারফেস্ট বন্দর অঞ্চলে প্রাচীনকাল থেকে মধ্যরাতে আকাশে সূর্যের অবস্থান সম্পর্কে ধারণা সৃষ্টি হওয়ায় নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।